হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তু করে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে পিএফের উপরে। পিএফের উপরে প্রায় সময় বিভিন্ন টপিক উপরে ভিডিও আপলোড করি। তো তোমরা আজকে থাম্বনেল থেকেই বুঝতে পারছো ভিডিও বিষয়বস্তুটা কী। তাও বলি যে পিএফে যে আমরা ক্লেম করি, সেই ক্লেম পেন্ডিং স্ট্যাটাস কীভাবে চেক করব, তার অনলাইন প্রসেস এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা তোমরা মোবাইল দিয়ে চেক করতে পারবে কি না, তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেসটা বলবো। তো পিএফে যখন আমরা ক্লেম করি, তো সেটা অনেক সময় কি রিজেক্ট হয় বা পেন্ডিং থাকে বা সাকসেসফুল হয়ে যায়। তো সেই স্ট্যাটাসটা আমরা বাড়িতে বসেই মোবাইল দিয়েই চেক করতে পারবো। এবং যদি পেন্ডিং থাকে, যে কেন পেন্ডিং আছে, কী কারণে, বা এখন কী স্ট্যাটাস আছে, তার আপডেট কী, তো সেটা আমরা বাড়িতে বসে মোবাইল দিয়েই চেক করতে পারবো। তার অনলাইন প্রসেসটা আজকে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অন্য বেলটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রতি বছর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আর উৎসাহিত এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক, কীভাবে পেন্ডিং স্ট্যাটাসটা আমরা চেক করব। তো প্রথমে আমাদের মোবাইলে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে ক্রোমটা ওপেন করতে হবে। তো স্ক্রিনে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। করার পরে এরকম একটা সার্চ বা বার চলে আসবে। এখানে লিখবো www.epfindia.gov.in। লেখার পরে এরকম একটা লিঙ্ক চলে আসবে। প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করব। যে দেখো দেখাচ্ছি, যে একটু জুম করে www.epfindia.gov.in লিঙ্ক দিয়ে ক্লিক করলে একটা অফিসিয়াল পেজ চলে আসবে। এটা হচ্ছে লগইন পেজ। এবার এখানে আসার পরে তোমাদের কি করতে হবে, একটু আমরা ডেস্কটপ সাইড মোড করে নেবো। তো 3 ডট রাইট সাইড কর্নারে ক্লিক করব। করার পরে এরকম একটা পেজ চলে আসবে। একটু ডাউন করে স্ক্রল করে নিচের দিকে যাব। করার পর ডেস্কটপ সাইড বলে একটা অপশান আছে, ওটাকে ক্লিক করব। তো ডেস্কটপ সাইড ক্লিক করলাম, দেখো টিক বক্স হয়ে গেল। ডেস্কটপ সাইড ক্লিক করার পরে এটা কি হয়, পেজটা জুম ইন বা জুম আউট করতে সুবিধা হয়। করার পরে এবার মেন পেজে চলে এলাম আবার রিটার্ন করে। এবার লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের কী কী লাগে, ইউএর নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড, তিনটে দিয়ে সাইন ইন করার পরে একটা ওটিপি যাবে, সেটা সাবমিট করলেই তোমাদেরকে সাইন হয়ে যাবে। তো এটা ওকে করে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে ওটিপিটা এখানে সাবমিট করলেই আমাদের মানে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে ওই নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে করার পরে ভেরিফাই বা সাবমিট যে কোনো অপশনে যেটাই থাকুক সেটা ক্লিক করলে তোমাদের লগইন পেজ চলে আসবে। এটা লেটার করে বেরিয়ে যাব। এবার তোমাদের যে অ্যাকাউন্ট পেজটি সেটা ওপেন হয়ে গেল। এবার এখান থেকে কী কী করা যায়, তোমাদের টোটাল ডিটেলস সব কিছু তোমরা এখান থেকে পারবে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা, মানে যেটা পাসবুক চেক করা বলো, তোমাদের কেওয়াইসি আপডেট বলো, নমিনি আপডেট বলো, প্রোফাইল আপডেট, ফটো আপডেট, মোবাইল নাম্বার চেঞ্জ বা আপডেট বা ভেরিফাই করা, ইমেল আইডি, সব কিছু তোমরা এখানে করতে পারবে। ট্রান্সফার, উইথড্রল, এটা হচ্ছে মেন অ্যাকাউন্ট পেজটি। তো আজকে যেহেতু বিষয়বস্তুটা আমরা আমাদের যে পেন্ডিং স্ট্যাটাস, অনেক সময় হয় 3টে স্ট্যাটাস থাকে। যখন আমরা উইথড্রল করি, ক্লেম করি, তখন হচ্ছে হয় সেটা পেন্ডিং থাকবে বা রিজেক্ট হবে বা সাকসেসফুল স্ট্যাটাস দেখিয়ে দেয় যে কত টাকা সেটেল হলো, সেটেলমেন্ট যে স্ট্যাটাসটা বলে। তো এই 3টে স্ট্যাটাসে থাকে। তো সেই ক্লেমের যখন আমরা অ্যামাউন্ট ক্লেম করছি, তো পেন্ডিং স্ট্যাটাসটা কীভাবে চেক করব, কোথায় থেকে আমরা বা কোন অপশান থেকে আমরা এটা বার করতে পারবো। তো তার আজকে যেহেতু সেটা মূল বিষয়বস্তু, তো আমরা কি করব, দেখো যে অনলাইন সার্ভিস বলে একটা অপশান আছে। আমি একটু জুম করে দেখাবো যে বন্ধুদের যাতে সুবিধা হয়। তো অনলাইন অপশান যেটা অনলাইন সার্ভিস আছে, ওই অপশানে আমরা ক্লিক করলে একটা মেনু বার চলে আসবে। তো ওই মেনু বার থেকে আমরা ক্লেম স্ট্যাটাস বা ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে আমরা ক্লিক করব। আবার বলছি, অনলাইন সার্ভিসের যে অপশান আছে ওই অপশানটা ক্লিক করলে একটা মেনু বার চলে আসবে। দেখো আমি দেখাচ্ছি। মেনু বার আসার পর হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস বা ক্লেম স্ট্যাটাস, যে কোনো একটা অপশান যাই থাকুক, যে কোনো একটিতে আমরা ক্লিক করব, যেটাই থাকুক সেই অপশানটিতে আমরা ক্লিক করব। করার পরে তোমাদের যে ক্লেম স্ট্যাটাস বা ট্র্যাক স্ট্যাটাসের যে অপশানটা আছে, ওখানে 3টে অপশান থাকে। একটা হচ্ছে পেন্ডিং স্ট্যাটাস, রিজেক্ট স্ট্যাটাস আর হচ্ছে ক্লেম সেটেলমেন্ট বা সেটেলমেন্ট স্ট্যাটাস। তো এই 3টে অপশানের মধ্যে যেহেতু আছে পেন্ডিং, কীভাবে আছে, পেন্ডিং আছে কিনা, ধরো কোনো একটা ক্লেম করলাম, সেটা পেন্ডিং আছে কিনা কীভাবে জানবো। তো এখানে কোনো ডকুমেন্টস লাগবে না, জাস্ট তোমাদেরকে লগইনের জন্য পিএম নাম্বার, পাসওয়ার্ড আর এই দুটোই লাগবে। তারপরে মোবাইল নাম্বারটা ওটিপি যাবে, সেটা সাইন ইন করলে অ্যাকাউন্ট পেজ খুলে যাবে। এখান থেকে দেখো আমি আরেকবার দেখাচ্ছি। অনলাইন ক্লেম স্ট্যাটাসে গিয়ে অনলাইন সার্ভিসে গেলাম,
ট্র্যাক ক্লেম স্ট্যাটাস ক্লিক করলাম, করলে পরে এরকম একটা চলে আসবে যে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস অপশানে ক্লিক করব। করার পরে তোমাদের 3টে অপশান আগেও বললাম যে 3টে দেখো এখানে পেন্ডিং ক্লেম, সেটেল ক্লেম, রিজেক্ট ক্লেম, 3টে অপশান আছে। এখানে একটা অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি, এখানে পেন্ডিং একটা আছে, সেটেলমেন্ট 3টে হয়েছে এবং রিজেক্ট 3টে হয়েছে। তো এর পরের ভিডিওতে সেটেলমেন্ট হলে কি মেসেজ দেয় বা রিজেক্ট কী কারণে হয় তার উপরে আমি ভিডিও করব এবং তোমাদেরকে হেল্প করার জন্য আমি সেটাও আমার সাইটে বা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপলোড করব। তো তার জন্য সবাইকে আমার পাশে থাকতে হবে, কিছুই না, আমার জাস্ট এটা কোনো এর জন্য তোমাদের কোনো টাকাও লাগে না, জাস্ট একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা একটা লাইক করে দিও, আর সেই সঙ্গে প্রচুর শেয়ার করো বন্ধুর সাথে যাতে সকলে হেল্পফুল হয়, এবং ভিডিওটা হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো চলো, আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প হবে। তো মেন বিষয়বস্তু বা মূল বিষয়বস্তুর উপরে ফোকাস করা যাক। তো দেখো ক্লেম যে পেন্ডিং ক্লেম যে অপশান আছে ওখানে আমি ক্লিক করলাম, করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে যেহেতু একটাই পেন্ডিং ছিল সেটা কি দেখাচ্ছে, এখানে তোমাদের যে আইডিটা আছে সেটা দেখাবে, কোন ডেটে তোমরা ক্লেম করেছিলে সেটা রিসিভড হয়েছিল সেই ডেটটা দেখাবে, মেম্বার আইডিটা দেখাবে, কি টাইপের ফর্ম তোমরা অ্যাপ্লাই করেছো। যেহেতু ফর্ম 13 মানে এটা অ্যাডভান্স ক্লেম, ট্রান্সফার আউট হয়ে গিয়েছে। এবার ক্লেম ডেসক্রিপশানে কি আছে সেটা তোমাদের দেখাবে, আর অফিস নেম যে কোন অফিসের আন্ডারে তোমাদের এই ক্লেমটা হয়েছে এইগুলো তোমাদেরকে দেখাবে। এবার এখানে যদি কোনো কারণে এটা ফেলিওর হয় বা কী কারণে পেন্ডিং আছে এখানে দেখাচ্ছে ট্রান্সফার বলে, মানে ক্লেম ডেসক্রিপশানে এটা ট্রান্সফার করে দিয়েছে অফিসে, এবং অফিস সেটা ভেরিফাই করবে, তারপরে একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে ওরা এটাকে কী করে ছেড়ে দেয়। যদি এটাকে কোনো কারণে রিজেক্ট করা হয় বা যদি কোনো ডকুমেন্টসে ভুলভ্রান্তি থাকে বা আপডেট কোনো কিছু প্রবলেম থাকে তাহলে এটাকে রিজেক্ট করে দেবে। যদি এটা দেখা যায় যে হ্যাঁ এটা ছেড়ে দেওয়া দরকার তাহলে অফিস থেকে অটোমেটিক এটা ছেড়ে দেবে। তবে অনেক সময় কী হয়, পেন্ডিংটা কোনো কারণ নেই, এটা 2-3 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যায়। যদি কারোর কারণে এটা রিজেক্ট হয় সেটাও মিনিমাম 4 দিন, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে তোমাদের সেটা কিন্তু ওয়ার্কিং ডেজের মধ্যে এটা তোমাদেরকে মেসেজ দিয়ে দেবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের হেল্প করা যাবে, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন বা প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অন্য সময়টি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো, আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই শুভ কামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।